এই বাকরখানি অনেক বিখ্যাত। কাটার পরে বোঝা যাবে ভিতরটা কেমন। কি একটা জানি এটার নাম, মাইক্রোওভেন থাকলে ওটাতে একদম সবগুলো অনেক পুরান হয়েছে। হ্যাঁ তো হইছে, আর ফালাইতে দিব না। আমি আমার শ্বশুর বাড়িতে দেখছি এটা ফালায় না। আজকে আম্মু সকালবেলা নাস্তা বানানো লাগবে না, বাঁচি গেলাম। আজকে আপু নিয়ে আসছে চট্টগ্রামের বাকরখানি, আমি শুধু চিড়ে খাওয়া শুরু করছি। এটা আমার অনেক ফেভারিট, গরম করলে অনেক মজা হবে, খাইতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, আর একদমই মানে বাটার দিয়ে যে তৈরি করা, এটা এমনিতেই বোঝা যায়। এখন একটা একটা করে এগুলোকে একটু গরম করি। অনেকদিন পর। হ্যাঁ, চা দিয়ে খাবো। চা ছাড়া এমনি হুদেই খাওয়া যায় এগুলা, শুধু খাইতেই ভালো লাগে। কতগুলো তেল বেরিয়েছে, এগুলো তো তেলে ভরপুর, মানে বাটারে একদম ভরপুর, গোসল করানো যাবে গিয়ে। শেষ তো, দুধ টুধ কিছুই নাই ঘরে, যেটা সত্যি কথা, এটা মিথ্যে কথা বলে লাভ নাই। তো এই জন্যই তো এখন চা বানাই নাই, রং চা বানাইছি। তো এগুলো তো এমনিতেই মিষ্টি, তুমি আবার চা দিয়ে খেলে ভালো লাগবো নাকি? এটা ভাঙে নাই। চট্টগ্রামের বাকরখানি কিন্তু ছোট ছোট হয়, তো এটা এটা হচ্ছে মিষ্টি বাকরখানি। আর আরেকটা আছে যে মানে শুকনা বাকরখানি, ওইটা খাইতে বেশি ভালো লাগে। আমার কাছে শুকনাটাই বেশি ভালো লাগে। একটাই শুধু ভাঙছে, বাকি সবগুলোই ঠিক আছে। ওই দুই ভাঁজ করে আনছে যে, দুই ভাঁজ করলে এমনি তো ভাঙে যায়। এগুলো তেলের প্রয়োজন হয় না, এমনিতে এগুলোর সাথে যে তেল আছে, মানে তেল না মানে বাটার আর কি, এতে করে বাটার দিয়ে সুন্দর মতো ভাজা হয়ে যায়। এই চট্টগ্রাম শহরে এসে আমরা কত কিছু খাইলাম না, কত কিছু দেখলাম নতুন নতুন। ঢাকা কিন্তু এত নতুনত্ব কিছু নাই। আছে, প্রত্যেকটা জেলারই কিছু না কিছু মানে বিশেষ খাবার থাকে, যেটার জন্য মানুষ ওই জেলায় যায়। সত্যি বলছো, আমাদের চট্টগ্রামে কিন্তু পাহাড়ি শাকসবজি, তারপর ফল আর এই বাকরখানি অনেক বিখ্যাত। এখন আর আগের মতো স্বাদ নাই, কিন্তু আগে আরো বেশি স্বাদ ছিল। সত্যি বলছো, আগে আগে এই বাকরখানি গুলো বেশি মিষ্টি থাকতো, এখন একটু কম মিষ্টি, পরোটার মতো করে ফেলছে। আপনারা আগের বাকরখানির সাথে এখনকার বাকরখানি মিলাইতে পারবেন না। সকালবেলা কিন্তু এই বাকরখানি খাইতে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ মিষ্টি তো। কিন্তু আজকে কোনো উপায় নেই, কারণ আমি রুটি বানাতে পারবো না। আমার ভাল লাগে না, ভালো লাগে রুটি বানাতে তো বাঁচতে পারবো আর কি, এটাই। যেখানে ডাল রান্না করা আছে, ঘন ডাল হয়ে গেছে, এগুলো দিয়ে খাবো। মাইক্রোওভেন থাকলে ওটাতে একদম সবগুলো একসাথে গরম করে ফেলা যেত। রং চা আমার ভাল লাগে, কিন্তু আজকে আমার রং চা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আজকে দুধ চা আশা করছিলাম, আসলে ঘরে দুধ নাই তো এই জন্য। দুধ থাকলে আমি অবশ্যই বানাইতাম। এই তো আমাদের পরোটা একদম রেডি হয়ে গেছে, গরম গরম। যারই জিকে আছে তাই আসলে মানিয়ে নিতে হয় আমাদের। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ যে এতটুকু রিজিক মিলেছে। কালকে রাত্রে তো আমি বসে বসে চিন্তা করতেছি যে রুটি না বানাইয়া কিভাবে তোমাদেরকে নাস্তা দেবো। এখন তো আল্লাহ রিজিকে মিলাই দিছে, দেখছো কত ভালো একটা নাস্তা পাইছে, এটা তো আশাও করি নাই। আর এইদিকে আপনাদেরকে সরিষার তেলের ঘটনাটা দেখাই। এই দেখেন সরিষার তেলটা, বলছিল একটা লোক যে সরিষার তেল যদি জমি যায় তাহলে এটা আসল সরিষার তেল না। দেখেন আমাদের সরিষার তেল একদম জমে গেছে।
হ্যাঁ, তার মানে এটা আসল না, আসলটা নাকি জমবে না। তা আমি আমি এখন এটা জানি না জমবে না না জমবে, তবে কখনো যদি আমি আসলটা পাই তাহলে সেটাও আমি পরীক্ষা করে দেখব। হ্যাঁ। আজকের বাজার একদম সীমিত, সীমিত বাজার করছি। তো মাসের শেষ আসলে আমাদের এই অবস্থাই হয়। তো অনেকেই ভাবে যে শহরের বাড়িতে আমরা অনেক ভালো থাকি, অনেক আরামে থাকি। আসলে আমাদের জীবন আমাদের, আমরা বুঝি সেগুলা, কিন্তু প্রকাশ করি না আর কি, কারণ প্রকাশ করতে ভালো লাগে না, নিজেদের মতোই থাকি। তো আজকে শাক নিয়ে আসছি, 2 মুঠা শাক নিয়েছি। একটা হচ্ছে কলমি শাক আর একটা হচ্ছে এটা জানি কি শাক বলে, কুমড়ার শাক না, এই কুমড়ার শাক নিয়ে আসছি। আর সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ তো লাগবেই, এগুলো নিলাম। এই প্রথম দেখলাম আমি এরকম একটা, আর দেখি না, এটা হচ্ছে ফার্মল্যান্ড। ফার্মল্যান্ড আবার একটা কিরকম একটা। আর এই যে ½ লিটার দুধ, নারকেল তেল আনছি। এই নারকেল তেলটা আমার তো দরকার আছে, আমরা একটু মানে মাথার একটা রেমেডি বানাবো এই তেল দিয়ে, এই জন্য নারকেল তেলটা নিয়ে আসছি। এমনিতে আমি নারকেল তেলটা ইউজ করি না। আর তিশার জন্য 1 প্যাকেট কফি, 1 কেজি আলু নিয়ে আসছি। এই হচ্ছে আজকে বাজার। তো এখন মাসের শেষ তো, তাই একদম টাকা পয়সা সীমিত, তাই সীমিত বাজার করি। আমি বাজারে দাঁড়ায় ভাবতেছি, আমি যখন 1,000 টাকা নিয়ে বাজারে যাই তখন পুরো টাকাটা খরচ করে বাজার নিয়ে টুকটুক করে চলে আসি। আর আজকে আমি সবচেয়ে কম টাকা নিয়ে বাজারে গেছি, কম টাকার মধ্যে বাজার নিয়ে আসছি। তার মানে হয় কি, আমার কাছে যত টাকা থাকবে আমি তত বেশি খরচ করব। এটাই হচ্ছে মানে আমাদের মানুষের একটা নিয়ম। ঈদের দিনে চটপটি বেঁচে গিয়েছিল, তখন ভাবছি এগুলো এখন দিয়ে দিই, আজকে দুপুরবেলা খাওয়ার মতো কিছু নাই। তো আমি যে টকটা ওই যে ফ্রিজে তুলে রাখছিলাম, তুলে রাখাতে ভালো রয়েছে, সবাইরে দিতে পারছি। আর এখন দুপুরবেলার খাবারটাও আমাদের রেডি হয়ে গেছে। দুপুরের না, মানে ওই যে রান্নার আগে দিয়ে একটু খিদা লাগে না, তো ওই খিদাটাই আর কি। তাহলে আমি এই যে বাটিতে ঢেকে নিই। এই তো পাবদা মাছগুলো আজকে নামাই নিছি, ওই যে আনছিলাম। মানে যারা রেগুলার আমার ব্লগ দেখে তারা চিনবে যে আমি অনেকদিন আগে পাবদা মাছটা আনছিলাম, রান্না করি নাই। তো পাবদা মাছটা এই জন্য আজকে বের করছি রান্না করার জন্য। তো আজকে তিশাকে বলতেছে, কাম্মু আজকে মাছটা কিছু রান্না করো না। যখন দেখছে পাবদা মাছগুলো বাই করছে তখন ঠিক আছে ঠিক আছে রান্না করো। তো যাই হোক, এখন আমি এই তো লবণ মরিচ মিশাই দিচ্ছি এগুলোর সাথে। মাছগুলো কিন্তু খুব বড় বড় ছিল না। অনেক দিন হয়ে গেছে, মাঝখান দিয়ে কোরবানি চলে আসছে তো, হ্যাঁ, আম্মু ওই জন্য লেট হয়ে গেছে। আমি 2-3 বার জিজ্ঞাসা করছি, আম্মু এটা রানবা না? আমি বলে যে রানবো, দাঁড়ো। এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিতেছি। আমরা আবার মাছ ভাজা ছাড়া খাইতে পারি না অনেকে। আমি বেশিরভাগ মানুষকে দেখি যে পাবদা মাছটা ভাজা করে রান্না করে না, তো এগুলা ইয়া করে মানে এমনিতেই রান্না করে। আর কিন্তু আমি ভাজা ছাড়া খাইতে পারি না। আর এটা হচ্ছে ওর বাবাকে দেবো, এটা হচ্ছে সবচেয়ে বড় মাছটা, এই যে এটা অনেক বড়। তো এটা ওর আব্বুকে দেবো। আর বাকিগুলো মিডিয়াম সাইজের আছে, আমরা সবাই একটা একটা করে নিচ্ছি, মানে দুপুরে একটা রাতে একটা। কালকে বিফ ফ্রাই করি, তেলের অবস্থা দেখেন, লাল হয়ে গেছে একদম, সরিষার তেল। সবগুলো একসাথে দেওয়া যাবে না। অনেক টাইম লাগছে আমার রান্না বাড়া শেষ করতে আজকে। তো বাজারে গেছিলাম তো এই জন্য একটু বেশি সময় লাগছে। তারপর আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ হয়ে গেছে। এই তো ভাতটা রান্না হয়ে গেছে। আর এদিকে আজকে কি রান্না করছি, মজার একটা মাছ রান্না করছি। পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো অনেকদিন আগে আনছিলাম, ঈদের আগে আনছিলাম। আজকে শাক ভাজি করছি। আজ মনে হয় 3 মাস পর এই কলমি শাক ভাজি করলাম।
আমার কলমি শাকটা অনেক পছন্দ, কিন্তু আম্মু বলে যে বেশি কলমি শাক খাওয়া ঠিক না, এই জন্য বেশি কলমি শাক খেতে পারি না। আমার নানু এই ভয়টা ঢুকাইছে আম্মুর মনের মধ্যে, পালং শাক আর কলমি শাক দুইটাকে নি। কলমি শাক আমারও অনেক পছন্দ, তো এখন খাওয়া যাবে, কারণ এখন এখন সিজন সমস্যা নাই। সিজন ছাড়া বলে কলমি শাক খাওয়া ঠিক না। অনেকেই বলে, কিন্তু তারপরও কলমি শাকটাই আমার কাছে বেশি মজাও লাগে। আবার দ্বিতীয় কথা হচ্ছে কলমি শাকটা একমাত্র সস্তা। এই মাছটা আমার এত পছন্দ বলে বোঝানো যাবে না, কারণ এটার কাঁটা অনেক কম থাকে। আর এটা নাকি স্বাস্থ্যের জন্য ভালো পাবদা মাছ খাওয়া, কিন্তু আম্মু সবসময় পায় না খুঁজি। একদিকে পাই না, আবার আসলে ছোট ছোট পাও না? হ্যাঁ, ছোট ছোট পাই। তো আর সব সব মাছ কিন্তু ভালো না, মাঝে মাঝে ইয়ার মাছ আছে, ওই যে চাষের মাছ। চাষের মাছ। হ্যাঁ, চাষের মাছটা আমার একদম ভালো লাগে না, তো দেশি মাছটা হইলে একটু বেশি ভালো লাগে। পিসার খাবারটা রেডি, ওকে দিয়ে দিলাম, আর বাকি সবাইকেও বেড়ে দেবো। আম্মু যখনই কোনো শাক টাক রান্না করে তখন এইভাবে বাটিতে করে তরকারিটা দিয়ে দেয়, যাতে মানে ভাতের সাথে মিলে না যায়। তো অনেকে আছে না সব মিলে ঝিলে খায়, আমার কথা হচ্ছে শাকের স্বাদ শাকের কাছে, বা মাছের স্বাদ মাছের কাছে। হ্যাঁ। তাহলে এটা স্বাদটা কিভাবে বুঝবো যদি মিলে খাই ফেলে? এই জন্য আমি আলাদা আলাদা করে দিই। ভাত টাত খাওয়া শেষ, এখন আম্মু বসে আছে আমাদেরকে জন্য কিছু একটা নিয়ে। ভাত খাওয়ার পর যদি কোনো একটা কিছু না খাইতে পারি, ধরেন চকলেট জাতীয় কিছু অথবা মানে যে কোনো কিছু, বিশেষ করে যখন মাছ রান্না করা হয়। বিশেষ করে যখন মাছ রান্না করা হয়। হ্যাঁ, এটা ঠিক কথা বলছো, মাছ রান্না করলে। তো এই জন্য এখন এটা নিয়ে বসছে, আজকে ঘরে বিস্কুট মিস্কুট কিছুই নাই। তো ভাবছি এখান থেকে একটা চকলেট খাই, এটা তিশার আব্বু কালকে নিয়ে আসছে। তো ওর যেখানে চাকরি করে ওর বস নাকি ওকে দিছে খাওয়ার জন্য, তো ও নিজে খায় নাই, আমাদের জন্য নিয়ে আসছে। চকলেটের প্যাকেট গুলাই তো কিউট। হ্যাঁ, খুবই কিউট। কোনটা ছিড়বো? এটা ছিড়ি। হ্যাঁ, হুম। এটা ছিড়ি, দেখি কি আছে। এগুলো তো একটা পুতুল। দাঁড়াও দাঁড়াও, দিতেছি। এগুলো একটা এক একটা পুতুলের মতো, এই যে কি সুন্দর লাগতেছে। তো এগুলো নাকি চকলেট, বিদেশি চকলেট আর কি। এই পর্যন্ত কত বিদেশি চকলেট যে খাইলাম, ওনারাই দিছে আমাদেরকে, খাইছিও অনেক আলহামদুলিল্লাহ। তো এখন এখান থেকে আমরা কয়েকটা কয়েকটা খাবো, কারণ আমরা মাছ দিয়ে ভাত খাইছি, তো মাছ দিয়ে খাইতে ভালোই লাগে, কিন্তু পরে মুখটা কেমন যেন হয়ে যায়। একটা না, দুইটা দেখি। আমরা দুটো দুইটা, আবার বাকিটা রাত্রে খাবো। হ্যাঁ, মজাই খাইতে। রাবারের মতো। আব্বু কালকে আমার জন্য অনেকগুলা গাছ নিয়ে আসছে, পাতাবাহার গাছ এগুলা। আমি তো এগুলা ফিটকা মারি ফালাই দিছি, যখন আইনা আমার হাতে দিছে আমি প্রথমে শাক ভাবছিলাম, খুশি হয়ে গেছিলাম। পরে দেখি ও মা, এটি হচ্ছে ফুল গাছ। আমি কি এটি আনার কোনো দরকার ছিল? আমি ফিটকা মারি ফালাই দিছি। ফালাই দিছে, খুব রাগ হয়ে গেছিল। আমি তিশার জন্য আনছি, আমি কেমন তিশা পাইলে তো হইছে, আর ফালাইতে দিব না, আমার এগুলো একখানি ফালাই দিয়ে আইও। তারপরে বালতির মধ্যে লুকাই রাখছে, থাক আমি সকালবেলা যাইতে ফালাই দিব, তিশা দেখাইতাম না। পরে তিশা দেখি ফেলছে সকালে, এখন ও বাস নিয়ে নিছে। এগুলা আমার রুমে রাখবো, এগুলা ইনডোর গাছ, মানে ঘরেই থাকতে পারে। কি সুন্দর স্যার, একটা দেখা তো একটু দেখি, কত সুন্দর। তো বাপরে বাপ, এরা তো অনেক মানে ডিজাইন করা। আর এগুলোকে এখনো বাটিতে রাখি দিতেছে একটু মানে তাজা হওয়ার জন্য। টাইম নাই তো লাগানোর, টাইম থাকলে এখনই লাগাই দিতাম। হ্যাঁ, আর এখানে দুই রকমের গাছ আছে বোধ হয়, এই তো। ওগুলো আবার কি? এটা কি আমি জানি না, এটা কি গাছ? জানি না এটা। কিন্তু এই গাছটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, একদম বেগুনি কালার, খুব সুন্দর। মানে লাগাইলে খুব সুন্দর হবে, আমার মনে হয় যে আমাদের এই মানি প্লান্ট বাপুর মতো হবে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, উনি দেখেন কোথায় যাইতাছে। আর এই নিচের উনার টপটা একদম ছোট হয়ে গেছে। এটা দেখো, এটা এটা আবার কি? সুন্দর।
এই আল্লাহ, এটা এটা মনে হয় না, এটা আমার মনে হয় এটা যে মোরকিয়া কি জানি বলে, এম, কি একটা জানি এটার নাম, এটা খুব মোরগ ফুল সুন্দর। গাছ বলে, মোরগ ফুল গাছ। এটাকে এখন আচ্ছা, পানিতে এগুলা রাখি। কোথায় রাখবো? আরে আমাদের এত শখ গাছ লাগানো, কিন্তু আমাদের জায়গা নাই, বুঝছেন? আর এগুলো ফালাই দিই, এগুলো তো দরকারই এই যে না। এটা, এটা কি এটা? হুম। এই যে এটা চিকন চিকন পাতালা, এটা কি? তুমি ধরছো যে এটা কি? না, এটা কিছু না, এটা ও, আপু আনার সময় চলে আসে। যাই হোক, ফুলপ্রেমী ফুল গাছ প্রেমীদের আসলে কিছু বলার নাই। তারা যেভাবে হোক চুরি চামারি করি হইলেও মানে চিপা চাপার ভিতরে হইলেও লাগাইবো। হুম। ওই তো খুব সুন্দর করে এগুলাকে এখন এখানে বাটিতে তাজা হওয়ার জন্য দিছে। আমি এখন সবগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি, সকালবেলা টাটকা হয়ে গেলে এরপরে লাগিয়ে দিব। আরো গাছ লাগাইতে হবে, আম্মু কচু গাছ লাগাবে, ওগুলার সাথে এগুলাকেও লাগাই দিবে, তাহলে মাটিতে তাজা হয়ে যাবে। সাহেবু আজকে এই যে পাহাড় থেকে কত বড় একটা আনারস নিয়ে আসছে, দেখছেন? অনেক বড়, আর একদমই মানে পারফেক্ট ভালো। এখন এটাকে আমরা কাটবো, কেটে তারপরে খাবো। কাটার পরে বোঝা যাবে ভিতরটা কেমন। হ্যাঁ, আনারস তো উপর দিয়ে ভালো থাকে, ভিতর দিয়ে সবসময় পচা পড়ে। হুম। তো জানি না এটা কিরকম হয়, তবে ভালো মনে হচ্ছে, এটা ভালোই হবে। গ্রান অনেক সুন্দর আসতেছে। আমরা আনারস যেগুলা কিনে আনছিলাম ওগুলা কাটার সময় তো গ্রান বের হয়নি। আমার বটনিটার একদম ধার নেই। এটা অনেক পুরান হয়েছে, হ্যাঁ। এটা ফেলে দেওয়ার সময় হয়েছে। আনারস একদম লস, মানে সব ফেলে দিতে হয়, বেশি রাখা যায় না, কিন্তু খাইতে অনেক মজা। এই একটা ফল আমার এত বেশি পছন্দ, আর এরপরে আম, আমার আনারস এই দুইটা। এখন সবচেয়ে কঠিন না, হুম। আম্মু এই আনারস কাটার ভয়ে আনারস আনে না কিনে। আর আমরা যখন ছোট ছিলাম তখন আব্বু আনারস নিয়ে আসলে আম্মু বকা দিত, হুম। তখন আব্বু ভয়ে আব্বু নিজেই কাটি দিত আনারস আমাদেরকে। এখন আম্মু নিজেই কাটি দেয়। এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। যে এই যে পাতিল্লা পাতিল্লা করে এই ছিদ্রগুলা, এগুলো এখন আমি কাটবো। এখন ধৈর্য ধরে এটা করতে হবে। হ্যাঁ, এই কাজটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বিরক্তকর কাজ, এইটা। আর এটা না ফেললে মানে খাওয়া যায় না। পেট ব্যথা করে। হ্যাঁ, অনেকেই আছে এটা না ফেলে খাই ফেলে, কিন্তু আমি পারি না আর কি। আমি হাঁটাহাঁটি করি আসলাম, সব কাজ করি আসলাম, এখনো দেখি আম্মু এর দূর মাত্র শেষ করছে। এটা অনেক একটা কঠিন কাজ, আমি মনে করি আর কি। কিসের আব্বু ঘরে থাকলে তো আমি ভুলেও এটা করি না। হ্যাঁ, সব সময় দেখবেন আমাদের আগের পুরাতন ভিডিও গুলাতেও দেখবেন যে আমার আব্বুই এটা করে, মানে এই যে চোখ ফালানোর কাজটা ওটা আব্বুই করে। আর আমার বিয়ের আগে আমার আব্বা করতো, হুম। আমার আব্বা সবসময় আনারস কাটতো, আমি কোনোদিনও কাটতাম না, কিন্তু আমার ভাগ্যে অনেক এটাই আছে। আমাদের কিন্তু ভালোই লাগে, আমি আম্মুকে বলছি আমাকে দাও, আম্মু বলে যে না থাক, আমি এটা আস্তে আস্তে বসে চিন্তা বসে করিস করি। না, আমার মতো তোরও কাটতে কাটতে জীবন যাইবে। আমি নিজে আনারস কিনে আনি কাটবো, কারণ আনারস আমার প্রিয় ফল, আমার আনারস খাইতে অনেক ভালো লাগে। আমি আমার শ্বশুর বাড়িতে দেখছি এটা ফালায় না, ওরা সবাই এটা সহই খায়, আর ওটা সহ খাইলে যে কত ক্ষতি হয় ওরা বুঝাইতেই পারি না। আম্মু অনেক চেষ্টা করছে বুঝাইতে, আম্মু ফেল হয়ে নিজে আনারস খাওয়া বন্ধ করে দিছে। আমি ওই বাড়িতে গেলে ওরা যখন আনারস কাটে তখন আমি খাইতে পারি না, আমার বাচ্চারাও খাইতে পারে না, কারণ ওই চোখ দেখলে আমার বাচ্চারা আর আগায় না।
কারণ আনারসের চোখ থাকলে একদম মাস্ট বমি হবেই। অনেকের হয় না আম্মু, যাদের অভ্যাস হয়ে যায়। অভ্যাস হয়ে গেলে এটা পেটে যাইও ক্ষতি করে। হ্যাঁ, যেমন এটা এই যে তোমার ছোট ফুপু খাইছিল একবার, হ্যাঁ। চোখ সবাই খাইছে, পরে কিছুক্ষণ পরে ও বমি করতে করতে অস্থির হয়ে গেছে। এরপরও খায়। এরপরও খায় ওরা। ওরা আবার কয় কি এমনি নাকি বমি হয়েছে, এটা কারণ নাকি হয় নাই। যাই হোক, আমার কাছে মনে হয় না আর কি। এই তো আমি একদম পারফেক্ট একটা ডিজাইন করে ফেলছি, দেখছেন কি সুন্দর আমার ডিজাইন, এখন না মাশাআল্লাহ। আল্লাহ কি সুন্দর একটা সিস্টেম করে দিছে, কাটার সিস্টেমও করে দিছে আল্লাহ। এমন ভাবে ইয়াগুলা দিছে যে এমনি পাতাল্লা পাতাল্লা করে কাটলে বাস সুন্দর হয়ে যায়। আমি দিলাম। এখন না অনেক সহজ পদ্ধতিও বাইরে হয়েছে আম্মু। হুম, ওখানে করে এরকম করে কিউব কিউব করি, এরপরে কেটে ফেলে খোসা সহ। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো। কিন্তু এটা যদি আবার ভালো করে না কাটতে পারি, এই তো লবণ পানি দিয়ে এখন লবণটা ভালো করে আগে গায়ে লাগাই নেই, তারপরে এটাকে ধুয়ে ফেলবো। আনারসটা ধুয়ে ফেললাম। একদম চকচকা হয়ে গেছে এখন। আনারস ফলাই দিতে হয়েছে, দেখছেন। তাইলে ফুফুদের মতো খাই ফেলো। ফুফুরা এই জিনিসটা অপচয় করতে চায় না মনে হয়। কি অপচয় করতে চায় না? আচ্ছা। এইদিকে আম্মু আবার গরুর মাংসের কাবাবও তৈরি করতেছে, মানে আম্মুর কাজের অভাব নাই। আর এইদিকে আবার আনারস কাটতেছে। ওটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে গরুর মাংসের কাবাব। ডালটা আমরা সন্ধ্যার পরে কাবাবটা তৈরি করব। তো এখন আমি বলতেছি সন্ধ্যার পরে কাবাব তৈরি করে তো কাবাবই খাইতে পারবা, এখন একটু আনারস কেটে দিয়ে ওটাই খাও। আমাদের থেকে আবার ফল টল খেতে ভালোই লাগে। মাশাআল্লাহ, একটা আনারস একটার মতোই, মানে একটু পচা টচা হয় নাই, পচা হয় নাই, এটাই ভালো লাগতেছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ন্যাচারাল গাছের আনারস। হুম, এই তো এই জায়গাটা বেশি নরম হয়ে গেলে না আমার একদম খাইতে ভালো লাগে না। হ্যাঁ। তবে এভাবে কাটলে আরেকটা সুবিধা, কি সুন্দর ফুল ফুল হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটা পাক লাগাইছি, এটার ডিটেলসটা আমরা আপনাদেরকে এর পরের ব্লগে দিব। সবাই কি করছে আম্মু, এটা কিন্তু একটা রহস্য আছে লাগাই রাখার। সন্ধ্যার সময় আকাশটা কি সুন্দর হয়ে আছে, একদম লাল লাল হয়ে আছে। আম্মু সোফা থেকে বসে বসে এই ফুল গাছটাকে দেখতেছে, অনেক সুন্দর এই ফুল গাছটা। যেহেতু আব্বুর আনারস, আব্বুর জন্য ভালো 2টা পিস আম্মু রেখে দিচ্ছে আগেই। হুম, এগুলোতে লবণ দিলে আবার পানি ছেড়ে দেবে, এই জন্য।